কোপার শেষ চারে কে পৌঁছবে তা নির্ধারণ করতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল নেভাডা। 90 মিনিটের সেয়ানে টক্কর গড়ালো পেনাল্টিতে। চাপের মুখে পেনাল্টি মিস করে সমস্যায় পড়ল দুই দলই। তবে সাম্বাদের থামিয়ে কোপার সেমিফাইনালে চলে গেল উরুগুয়ে। উগার্তের পেনাল্টি জালে জড়িয়ে যেতেই স্বপ্নভঙ্গ সেলেসাওদের। উরুগুয়ে চলতি কোপাতে একটি ম্যাচও হারেনি। শুধু তাই নয়, একই সঙ্গে 2026 বিশ্বকাপ যোগ্যতা নির্ধারক পর্বে ব্রাজিলকে তারা হারিয়েছে। অপরদিকে সাম্প্রতিক সময়ে সাম্বা বাহিনীর পারফরমেন্স মোটেই চোখ ধাঁধানো নয়। কোপাতেই তারা জিতেছে মাত্র 2টি ম্যাচে, ড্র করেছে 2টিতে। নিজেদের ছন্দে নেই ব্রাজিল। সেই কার্ড সমস্যায় দলের অন্যতম ভরসা ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দিয়েই অপ্রতিরোধ্য উরুগুয়ের বিরুদ্ধে শেষ 8-এর যুদ্ধে নেমেছিল ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে যেন এক অন্য ব্রাজিলকে দেখতে পেল ফুটবল বিশ্ব। এদিন প্রথম থেকেই মাঠে ছিলেন তরুণ এন্ড্রিক। গোটা ম্যাচে সেভাবে সুযোগ তৈরি করতে না পারলেও উরুগুয়ের দখলে বল যেতে দেননি রাফিনহারা। মূলত মাঝমাঠে খেলা হলো নির্ধারিত 90 মিনিটে। ম্যাচের বয়স যখন 14 মিনিট, রাফিনহার শটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ব্রাজিলের কাছে, কিন্তু বারে শট মারলেন তারকা। 28 মিনিটে নিজে শট না করে রাফিনহাকে বল বাড়ান এন্ড্রিক। সেখানেও গোলের সুযোগ হাতছাড়া হয় সেলেসাওদের। 35 মিনিটে নুনেজের শটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল উরুগুয়েরও। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণ করে গোল করার বদলে নিজেদের রক্ষণ মজবুত করতে বেশি মনোযোগী দেখালো দুই দলকে। 72 মিনিটে রদ্রিগোকে বিশ্রী ট্যাকেল করে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নান্তেজ। কিন্তু 10 জনের উরুগুয়েকে পেয়েও গোল করতে পারেনি ব্রাজিল। নির্ধারিত সময়ের শেষে খেলা গড়ালো পেনাল্টি শুটে, কারণ চলতি কোপায় এক্সট্রা টাইমের নিয়ম নেই। পেনাল্টি মারতে এসে গোল করেন বালবার্দে, কিন্তু মিলিতাওয়ের প্রথম শট বাঁচিয়ে দেন গোলকিপার রোসে। ব্রাজিলের তৃতীয় প্লানেটিও পোস্টে মারেন ডগলাস। উরুগুয়ের চতুর্থ শট বাঁচলেও একেবারে শেষ শটে গোল করেন উগার্তো। কেটে ফেলেন সেমির টিকেট। অন্যদিকে অপর কোয়ার্টার ফাইনালে পানামাকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। দুবার পেনাল্টি পায় তারা, দুইবারই গোল করেন কলম্বিয়ার ফুটবলাররা। শেষ 4-এ তারা খেলবে একে অপরের বিরুদ্ধে।